আবারও অ্যাড। বন্ধুরা, এই ইউটিউব দেখতে দেখতে মাঝে মধ্যে অ্যাড এসে এত বিরক্ত সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে যে বলার অপেক্ষা রাখে না। তাই এই ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আশা করি আপনাদের অনেক অ্যাড সংক্রান্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। নমস্কার, আমি বিজয় মিশ্র আবারও চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। নর্মালি আমি আপনাদের ঘরোয়া দৈনন্দিন জীবনের টেকনিক্যাল যেসব প্রবলেমগুলো আমরা ফেস করি সেই প্রবলেমগুলো নিয়েই আমি নর্মালি কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আগামী দিনে আমার ইচ্ছে আছে সেই ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে আরও কিছু ভিডিও তুলে ধরা। আপনারা পাশে থাকুন। আজকের টপিক হলো আমার মোবাইলে অ্যাড কমানোর উপায়। তো গুগল সার্চ ইঞ্জিনের পরে কিন্তু চলে আসে ইউটিউব, যাকে বলা হয় সেকেন্ড সার্চ ইঞ্জিন। আমাদের দৈনন্দিন জীবনে বা যা কিছু আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখি। তো ইউটিউবে সার্চ করতে করতে বা ভিডিও দেখতে দেখতে যদি হঠাৎ করে অ্যাড চলে আসে খুবই বিরক্ত লাগে। শুধু তাই নয়, একটা ভিডিও দেখতে দেখতে যদি 2-3 বার অ্যাড আসে মেজাজটা একদমই বিগড়ে যায়। অতিরিক্ত অ্যাড আসা থেকে খানিকটা রেহাই দিতে একটা টিপস, একটা নয় অনেকগুলোই টিপস নিয়ে আমি হাজির হয়েছি আজকে। দেখতে থাকুন এই ভিডিওটা, আপনারা সাথে থাকুন ক্রিয়েটিভ ভিজন এই চ্যানেলের সাথে। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশান আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশান মাসে মাসে কিছু টাকার বিনিময়ে যদি আপনারা এই সাবস্ক্রিপশান অপশানটা যদি নেন তাহলে ইউটিউবে কিন্তু চিরতরেই অ্যাডের কোনো সমস্যা আপনার কাছে থাকবে না। অবশ্যই এখানে সমস্যা থাকবে না ঠিকই, কিন্তু প্রতি মাসে একটা টাকা গচ্চা পকেট কাটা যাবে এটা তো সবাই মেনে নিতে পারে না, বা সবার পক্ষে সম্ভবও না। যদি সাবস্ক্রিপশান আমরা না নিই তাহলে পরের অপশানে চলে যাচ্ছি। ইউটিউবে অ্যাড কমানোর আরও একটা উপায় হলো অ্যাড চলতে চলতে বা কিছুক্ষণ অ্যাড দেখার পরে স্কিপ করে এগিয়ে যাওয়া। এতে ইউটিউবের অ্যাড দেখার সময়টা আমরা অনেকটা বাঁচিয়ে দিই স্কিপ করে। আপনি ভাবছেন এটা তো আমরা সকলেই এভাবে করেই থাকি, এ আবার নতুন কি? এখানে তো কোনো নতুন কোনো ট্রিক্স নেই। হ্যাঁ, এটা ঠিকই ধরেছেন, নতুন কোনো ট্রিক্স নেই। হ্যাঁ, তবে যারা জানেন না, যারা হয়তো এরকমও অনেকেই আছেন যারা হয়তো স্কিপও করেন না, ওনারা পুরো অ্যাডটাই দেখতে দেখেন বাধ্য হয়ে, হয়তো জানেন না, এরকম হয়তো কয়েকজন হাতে গোনা মানুষ আছেন। তাদের জন্য অবশ্যই এটা একটা টিপস হিসাবে কাজে লাগবে। আর আপনারা যারা জানেন তাদের জন্য পরবর্তী পয়েন্টস। মোবাইলের ইউটিউব অ্যাপে আমরা ভিডিও না দেখে যদি আমরা ব্রাউজারে ভিডিও দেখি, ব্রাউজার অর্থাৎ যেখানে আমরা ইন্টারনেট সার্চ করি, যেমন গুগল ক্রোম ব্রাউজার একটা। তো আমি গুগল ক্রোমের কথা বলছি না, আমি একটা স্পেশাল একটা ব্রাউজারের কথা বলছি, ব্রেভ ব্রাউজার। আপনারা গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে আপনারা এখানে যদি ইউটিউব দেখেন আপনার কিন্তু ইউটিউবের ভিডিও আসা কিন্তু অনেকটাই কমে যাবে। ওই ব্রাউজারে আবার এক ধরনের অ্যাড অন ইনস্টল করে, অ্যাড অনের নাম হচ্ছে অ্যাড ব্লক প্লাস ইয়া অ্যাড ব্লকার প্লাস, এরকম নামের অ্যাড অন এক্সটেনশন ওই ব্রাউজারে ইনস্টল করলে অ্যাড আসার চান্স কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অ্যাড কমানোর উপায় হিসাবে ব্রাউজারের থ্রু দিয়ে ইউটিউব দেখাটাও একটা কিন্তু খুব মজার বিষয়, আপনারা অনেকেই দেখতে পারেন। নেক্সট পয়েন্ট, সেটিংসে যান, সেটিংসে সার্চ করুন প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএস অপশানে অটোমেটিক অপশানে না গিয়ে সিলেক্ট করুন প্রাইভেট ডিএনএস অপশানে। সেখানে আপনি পুট করুন dns.adgar.com, বা আরও একটা আছে dns.adgar-dns.com। দুটোর মধ্যে প্রথমটা রেকমেন্ডেড, পরেরটা আমি ইউজ করেও দেখেছি, ওটাও কার্যকরী। তবে সেখানে বলা যায় যে এই প্রাইভেট ডিএনএস ইউজ করে আপনি কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তবে এখানে একটা টিপস আমি মনে করিয়ে দিতে চাই যে এই ডিএনএসটা ইউজ করলে ইউটিউবে অ্যাড তো আসা কমবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার ইন্টারনেট ব্রাউজিংয়ে কিন্তু সমস্যা আসতে পারে, বা হয়তো আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করছেন তখন কিন্তু সমস্যা আসতে পারে। তো তখন কিন্তু আপনাকে প্রাইভেট ডিএনএস অপশানটাকে চেঞ্জ করে অটোমেটিক করে নিতে হবে। হ্যাঁ, আপনি যখন ইউটিউব দেখছেন তখন কিন্তু অ্যাডগার ডিএনএস অপশানটা সিলেক্ট করে আপনারা দেখুন, ইউটিউবের ভিডিও অনেক স্মুথলি চলবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন।
একটা খুব দরকারি টিপস হলো, অনেকে ইন্টারনেট থেকে মডিফাইড অ্যাপস, অর্থাৎ এক ধরনের বলতে গেলে মডিফাই করা অ্যাপস ডাউনলোড করে কিছু কিছু ফ্রি সার্ভিস ইউজ করেন। হয়তো অনেকে এরকম ইন্টারনেটে পাওয়া যায় মডিফাইড ইউটিউব অ্যাপস বা মডিফাইড কোনো ব্রাউজার, যেগুলো ইউজ করলে ইন্টারনেট থেকে অ্যাডভার্টাইজিং ব্লক করার একটা চান্স থাকে, ব্লক হয়েও যায়। কিন্তু এই মডিফাইড অ্যাপস ইউজ করলে আপনার ফোনে কিন্তু হ্যাক হওয়ার চান্স বেশি, এবং আপনার ফোনে যেটা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই আপনি যেটা টাকা পয়সা ট্রান্সফার করেন, সেগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মুখে পড়ে যায়। তাই আমি আপনাদের রেকমেন্ড করব এই ধরনের মডিফাইড অ্যাপস, থার্ড পার্টি অ্যাপস না ইনস্টল করার। সবসময় আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অথরাইজ অ্যাপ স্টোর থেকেই সবসময় ইনস্টল করবেন। তাছাড়া এই এতগুলো পয়েন্টের মধ্যে আপনার কোন পয়েন্টটাতে আপনার ভালো লাগলো বা পয়েন্টটা আপনারা ব্যবহার করে আপনারা উপকৃত হয়েছেন, সবটাই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন এবং আত্মীয় নিকটদের শেয়ার করুন। আজকের মতন এইটুকুই। নমস্কার।